This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার সকালে ৭৩ এক জওয়ানের পাক সীমান্তে মৃত্যুর খবর মন ভারাক্রান্ত করেছিল বাঙালির। সন্ধ্যায় এলো আরো এক খারাপ খবর। পাকিস্তানি সেনার হাতে আটক জওয়ান পুনম কুমার সাউয়ের বাড়িও হুগলির রিষড়ায়। খবর পৌঁছেছে বাড়িতেও, আর ভয় বেড়েছে পরিবারের। প্রতিটা মুহূর্ত তারা যেন কোনো অশনি সংকেত পাচ্ছেন। পহেলগাঁও হামলা নিয়ে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতি মুহূর্তে নানা দিকে মোড় নিচ্ছে। এর মধ্যে বিএসএফ এর এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন ওই বিএসএফ জওয়ান। বুধবার বিকেলে ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তার মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলে খবর। জানা গিয়েছে, ওই জওয়ানের নাম পুনম কুমার সাউ, বয়স 40-এর কাছাকাছি। বহু বছর ধরে তিনি এই কাজে আসছেন। তার বাড়ি রিষড়ার হরিসভায়। পাঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টেড তিনি। 31শে মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে যান তিনি। তার বাবা মা, স্ত্রী ও 7 বছরের এক সন্তান রয়েছে। ছেলের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন তার মা দেবন্তী দেবী। কোনো মতে বলেছেন ছেলেকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনা হোক। স্ত্রী রজনী সহ ঘটনার পর থেকে কান্নায় ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নে খানিক চোয়াল শক্ত করে তিনি বলেন, ওর এক বন্ধু ফোন করেছিলেন। তিনি জানিয়েছেন, অন ডিউটি থাকা অবস্থায় পাকিস্তানে ওকে ধরে ফেলা হয়েছে। আমার সঙ্গে মঙ্গলবার রাতেও কথা হয়েছে। 17 বছর ধরে বিএসএফ এর চাকরি করছে। আমি চাই তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েছে তাদের বাড়ির সামনে। বাড়িতেও সকলের নজর টিভির দিকে, যদি কিছু ভালো খবর পাওয়া যায়। প্রতিবেশী রাজকুমার সাউ বলছিলেন, আজকেই আমরা ঘটনার কথা শুনেছি। বাড়ির প্রতিটি মানুষ ভালো। দোলেও দেখা গেল গোটা পাড়া, সেই সঙ্গে রাজ্যবাসীও এখন অপেক্ষায় রয়েছেন ভালো খবর শোনার। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বিএসএফ এর কাছ থেকে শুনছিলাম দীর্ঘদিন ধরে বিএসএফ এর উনি কর্মরত ছিলেন, প্রায় 17 বছর। ঠিক তাই। কাশ্মীরে পোস্টিং কবে হলো? কাশ্মীরে পোস্টিং কবে হয়েছে? খুব রিসেন্ট না, এইটা তো প্রায় 3 বছর আগে। প্রায় 3 বছর আগে। কোনো বিএসএফ থেকে অফিসিয়ালি কিছু জানিয়েছে আপনাদের? না, আমরা কমিউনিকেশন করেছিলাম। ওনারা মিটিং ফিটিং করছেন। ওনাদের মিটিং এর তরফ থেকে বলেছেন কি এ হলে আমরা দুজনের বার্তা সব চলছে, মিটিং চলছে। সিও সাহেবের কাছ থেকে আমরা মেসেজ পেয়েছি। দেশ আমাদের ভারতবর্ষের তরফ থেকে যতটা সম্ভব ওনাদের করা সেগুলো করছেন। এরপরে ওনারা আশা করছেন কি মিটিংটা দুই পক্ষ থেকে, যদি পাকিস্তানের তরফ থেকে বোধহয় এগোচ্ছে না, সেইটুকু আমরা জানতে পেরেছি। কিভাবে একটা সময় ছিল উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, তাকেও পাকিস্তান ছাড়তে চায়নি, ভয় পেয়ে হোক বা নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। আবারও একজন ভারতীয় সেনার জওয়ানকে অপহরণ করছে। মানুষ তো জবাব দিতে চাইছে, ওটা দেশ চাইছে। ভারতবর্ষী হিসাবে আমাদের ছেলে, বাড়ির ছেলে, আমার ভাই ওখানে গেছে, সুস্থ পরিবেশে ফিরে আসুক, ভারতের সেবার জন্য গেছে। সুতরাং পুরো আমাদের ভারতবর্ষেরই দায়িত্ব। আমাদের ভারতবর্ষের ছেলে, শুধু আমাদের বাড়ির ছেলে নয়, সুতরাং তারা ঠিকভাবে ফিরে আসুক, এটাই আমরা চাই। কালকে রাতে 8টার সময় ওনার একটা বন্ধুর ফোন এসেছিল কি বরের সাথে কখন কথা হয়েছে। তো আমি বললাম কি কাল রাতেই তো কথা হয়েছে, কি হয়েছে বলুন। তো ওরা কিছু বলছিল না, বলছে বারবার একটাই কথা কি আপনার হাজব্যান্ডকে পাকিস্তান থেকে অ্যারেস্ট করে নিয়েছে। তো আমি বললাম কেন, কি করলেন উনি? তখন ওরা কিছুই জানাচ্ছে না। তারপরে ডিপার্ট থেকে কোনো ওনাদের ইনফরমেশন আসেনি কি মানে আপনাদের ফ্যামিলি মিসিং আছে বা কিছু। ওই বন্ধুটাই শুধু জানালো কি এরকম এরকম কথা আছে, ব্যাস, আর কিছু জানায়নি ওরা। অফিসিয়ালি কিছু জানতে পেরেছে? না না, ওর বন্ধুদের থেকে জানতে পারছি কি ওনার এরকম কন্ডিশন। কোথায় ছিল উনি এখন? কোথায় ছিল? পাঠানকোটে ডিউটি ছিল ওনার। উনি কি বর্ডারেই? হ্যাঁ, বর্ডারে ডিউটি। কতদিন ধরে ওখানে ছিল?
এই তো 2 মাস না আগে তো ওনার কুম্ভ মেলাতে ডিউটি ছিল, তারপর পাঠানকোট পাঠিয়েছিল ওই বর্ডারে। এখন এই তো ছুটিতে এসেছিলেন, ওই 20-21 দিন হলো না এখান থেকে গেছেন উনি ডিউটিতে। তার কবে কথা হলো আপনার সাথে, কখন ফোনে? পরশু রাতে কথা হয়েছিল ওনার সাথে। আচ্ছা, কি বললো এই যে কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু কথা? হ্যাঁ, ওটা নিয়েই আমরা কথা বলছিলাম কি এরকম হয়েছে, এখানকার কন্ডিশন ঠিক নেই, এগুলোই কথা হচ্ছিল। আমি কি করে জানবো কি কালকে আমার বরের সাথে এরকম হয়ে যাবে? উনি কি বর্ডার ক্রস করে গিয়েছিলেন বললো? আমি কিছুই জানি না। আচ্ছা, কি চাইবেন এখন, কি চাইছেন? আমি চাইছি উনি ভালো করে আমাদের এখান থেকে চলে আসুক, বাড়িতে ফিরে আসুন। হ্যাঁ। উনি কি প্রথম থেকেই চাইতেন যে আর্মিতে কাজ করবেন বা? হ্যাঁ, ওনার এমই ছিল ডিফেন্স লাইনে জব করার। আচ্ছা।